পৃথিবীর যে কোনো ব্যক্তি, তিনি নারী হন অথবা পুরুষ, যদি আল্লাহর কোনো একটা বিধিবিধানকে অপছন্দ করে এবং অস্বীকার করে, তাহলে নিঃসন্দেহে সে তার সমস্ত সৎ কর্মগুলিকে, সৎ আমলগুলিকে, সে তার নেকিগুলোকে, পুণ্যগুলোকে বরবাদ করে দেবে, বিনষ্ট করে দেবে। সুস্পষ্ট পবিত্র গ্রন্থ আল কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9। অতএব প্রিয় ভাই আমার, কিছু জিনিসের প্রতি ঈমান আনবেন আর কিছু বিষয়ের প্রতি ঈমান আনবেন না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ আমাদের সমস্ত কর্ম সম্পর্কে অবগত, অবহিত। আমরা পৃথিবীতে যে প্রান্তেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যেখানেই যেভাবেই থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সমস্ত কর্ম সম্পর্কে, তিনি আমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে তিনি জ্ঞান রাখেন, তিনি জানেন, তিনি দেখছেন এবং তিনি সবই কিছু শ্রবণ করছেন। প্রিয় ভাই আমার, তাই আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না, কখনোই আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না প্রিয় ভাই আমার। তাই আসুন আমরা সকলেই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধিবিধান আমাদের দিয়েছেন, নিঃসন্দেহে সেই বিধিবিধানে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আমাদের জন্য সেই বিধিবিধান মানলে আমরা এই দুনিয়াতে সসম্মানে বেঁচে থাকতে পারবো এবং আমরা সেই চিরস্থায়ী জীবনে জান্নাতে প্রবেশ করতে পারবো, স্বর্গ লাভ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وعلمه البيان وأنزل الفرقان وجعله هدى للناس والصلاة والسلام على من عبد ربه بطاعة أوامره واجتناب نواهيه وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. ইসলাম প্রিয়, ইসলাম দরদি ভাই সকল, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধানকে আমরা নিজের জীবন দিয়েও ভালোবাসবো, নিজের জীবন দিয়েও রক্ষা করব এবং তার সমস্ত কথার ওপর আমল করে চলবো ইনশাআল্লাহ, নিজের জীবনে তা বাস্তবায়ন করে চলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, আপনি বা আমরা যদি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কথাকে মেনে না চলি, সামান্য কিছু কথাকে মেনে চলি আর কিছু কথা না মানি, তাহলে আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হব। এর একটা বাস্তব উদাহরণ, আপনারা জ্ঞানী ব্যক্তি, বাস্তব উদাহরণ দিলে ইসলাম সহজে বুঝতে পারবেন। ধরেন দুনিয়ার কোনো একজন ব্যক্তি, তার আন্ডারে একজন ব্যক্তি কাজ করে, তো সেই ব্যক্তির মেয়ের বিবাহ, সেজন্য তিনি 20টি জিনিস আনতে বলেছেন। এখন কথা হচ্ছে সেই ব্যক্তি 10টি জিনিস এনেছেন এবং 10টি জিনিস আনেননি। এখন বলেন সেই দুনিয়ার মালিক তিনি কি খুশি হবেন ওই ব্যক্তির ওপর যাকে তার অধীনস্থে কাজ করার জন্য রেখেছেন? কখনোই খুশি হবেন না। কারণ ওই 20টি জিনিস যদি না থাকে, তাহলে তিনি তার মেয়ের বিবাহে যে আত্মীয় স্বজন আসবে, যে কুটুমজন আসবে, তাদের কিভাবে আপ্যায়ন করবেন, তাদের কিভাবে খাওয়াবেন? খাওয়ার ব্যবস্থাই তো হবে না। অতএব প্রিয় ভাই আমার, যেমন দুনিয়ায় আমরা কোনো মালিকের আন্ডারে কাজ করি, পৃথিবীর মালিক তিনি যেমন খুশি হন না কিছু জিনিস কম করে আনলে, কিছু জিনিস না আনলে, ঠিক অনুরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে যা যা করতে বলেছেন, আমরা যদি সে সমস্ত কিছু না করি এবং যে সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকতে বলেছেন, আমরা যদি সে সমস্ত বিষয়গুলি থেকে বেঁচে না থাকি, তাহলে অবশ্যই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি মালিকের মালিক, তিনিও আমাদের ওপর অসন্তুষ্ট হবেন, তিনিও আমাদের ওপর খুশি হবেন না, এটাই স্বাভাবিক। তাই আসুন
আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সমস্ত বিধিবিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করে চলব, একেবারে খুবই প্রচেষ্টা করব তা নিজের জীবনে মেনে চলার, এবং তা জীবন দিয়ে ভালোবাসবো, জীবন দিয়েও রক্ষা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, তাই যদি আমাদের মধ্যে কোনো ব্যক্তি আল কোরআনের এবং সহিহ হাদিসের সামান্য কিছু বিষয়ের প্রতি ঈমান আনেন আর কিছু বিষয়ের ওপর ঈমান না আনেন, আল কোরআনের এবং সহিহ হাদিসের অল্প কিছু বিষয়ের ওপর বা অনেক বিষয়ের ওপর সে সন্তুষ্ট এবং কিছু বিষয়ের ওপর সন্তুষ্ট নয়, তাহলেও কিন্তু তার অবস্থা এই পৃথিবীতে লাঞ্ছিত এবং পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় ভাই আমার, সে ব্যক্তি সেই চিরস্থায়ী জীবনে, মৃত্যুর পরে আসল জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার শাস্তির দিকে নিক্ষেপ করবেন। প্রিয় ভাই আমার, সেজন্যই পৃথিবীর যে কোনো ব্যক্তি, তিনি নারী হন অথবা পুরুষ, যদি আল্লাহর কোনো একটা বিধিবিধানকে অপছন্দ করে এবং অস্বীকার করে, তাহলে নিঃসন্দেহে সে তার সমস্ত সৎ কর্মগুলিকে, সৎ আমলগুলিকে, সে তার নেকিগুলোকে, পুণ্যগুলোকে বরবাদ করে দেবে, বিনষ্ট করে দেবে। সুস্পষ্ট পবিত্র গ্রন্থ আল কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 9। অতএব প্রিয় ভাই আমার, কিছু জিনিসের প্রতি ঈমান আনবেন আর কিছু বিষয়ের প্রতি ঈমান আনবেন না, এটা কখনোই হতে পারে না। এমনটা করলে আপনার সেই পরকালীন জীবন, সেই চিরস্থায়ী জীবন, যে জীবনে আর মৃত্যু হবে না, সে জীবনেও আপনার পরিণাম হবে অতি ভয়াবহ। দলিল মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 2, সূরার নাম সূরাতুল বাকারা এবং আয়াত নম্বর 85-তে জানিয়ে দিয়েছেন সুস্পষ্টভাবে। দেখেন, মহান আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি মহাগ্রন্থ আল কোরআনের কিছু বিষয়ের প্রতি ঈমান আনছো আর কিছু বিষয়কে অস্বীকার করছো? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যারা এমনটা করবে তাদের শাস্তি কি হতে পারে, তাদের বদলা কি হতে পারে? ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াবি জিন্দেগিতে, এই ইহকালে, এই দুনিয়াতে জীবিত থাকা অবস্থাতেই তারা লাঞ্ছিত হবে, ঘৃণিত হবে, অপমানিত হবে। এবং ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এবং কিয়ামতের দিবসে, সেই কঠিন দিনে, সেই চিরস্থায়ী জীবনে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তির দিকে ঠেলে দেবেন, কঠিন শাস্তিতে নিক্ষেপ করে দেবেন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, জেনে রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কর্ম সম্পর্কে তিনি গাফিল নন, তিনি উদাসীন নন। আল্লাহ আমাদের সমস্ত কর্ম সম্পর্কে অবগত, অবহিত। আমরা পৃথিবীতে যে প্রান্তেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, যেখানেই যেভাবেই থাকি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সমস্ত কর্ম সম্পর্কে, তিনি আমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে তিনি জ্ঞান রাখেন, তিনি জানেন, তিনি দেখছেন এবং তিনি সবই কিছু শ্রবণ করছেন। প্রিয় ভাই আমার, তাই আপনি আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না, কখনোই আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না। প্রিয় ভাই আমার, তাই আসুন আমরা সকলেই সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিধিবিধান আমাদের দিয়েছেন, নিঃসন্দেহে সেই বিধিবিধানে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আমাদের জন্য সেই বিধিবিধান মানলে আমরা এই দুনিয়াতে সসম্মানে বেঁচে থাকতে পারবো এবং আমরা সেই চিরস্থায়ী জীবনে জান্নাতে প্রবেশ করতে পারবো, স্বর্গ লাভ করতে পারবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই তোমার দেওয়া বিধিবিধানের ওপর, সমস্ত বিধিবিধানের ওপর আমল করার তৌফিক দাও এবং তোমার দেওয়া সমস্ত বিধিবিধানকে যাতে আমরা নিজের জীবন দিয়ে ভালোবাসতে পারি, নিজের প্রাণ দিয়ে রক্ষা করতে পারি, এই তৌফিক দাও এবং এটা আমাদের সকলের জন্য সহজ করো। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।